আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব 2024 সালে চট্টগ্রাম বোর্ডে ভেক্টর থেকে যে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে। এখানে বলা হয়েছে যে এবি বরাবর সুজনের নৌকার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি হয় একদম সুজনের এখান থেকে যাত্রা শুরু করেছে, সে এবি বরাবর যাত্রা শুরু করেছে, এই যেটা হলো এবি বরাবর, অর্থাৎ সে এ বরাবর যাচ্ছে, এবং এসি বরাবর কুবেরের নৌকার বেগ হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড। তাহলে সে এই কুবের এই ঠিক একই জায়গা থেকে সে এসি বরাবর যাত্রা শুরু করেছে। এখন সিবি বরাবর স্রোতের বেগ হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড। সিবি অর্থাৎ এই বরাবর নৌকা স্রোত যাচ্ছে, এই বরাবর স্রোতটাকে আমরা এইভাবে ধরতে পারি, এটা এই বরাবর স্রোত যাচ্ছে। তো নদীর প্রস্থ হচ্ছে এবি, এই নদীর প্রস্থ এবি, এটা হচ্ছে 400 মিটার। 400 মিটার নদীর প্রস্থে আমরা যদি এভাবে বলি যে 400 মিটার নদীর প্রস্থে সিবি বরাবর নৌকা স্রোত যাচ্ছে এই বরাবর, এবং এই বিন্দু থেকে সুজন এবং কুবের নামে দুজন মাঝি আছে। এই সুজন মাঝি সে 6 মিটার পার সেকেন্ড বেগে এবি বরাবর যাত্রা শুরু করেছে, এবং কুবের মাঝি এসি বরাবর 5.5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে। তাহলে এই হলো আমাদের উদ্দীপক। গ নম্বর প্রশ্নে আমরা যাব হচ্ছে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পাড়ে পৌঁছালো। সে কোন দিকে গেল সেটা বড় কথা না, সে কত মানের বেগে পৌঁছালো, তার মানে হচ্ছে যে এখানে কুবেরের নৌকা লব্ধি বেগ বের করতে হবে আমাদের। তাহলে আমরা গ নম্বর প্রশ্নে যাই। গ, তাহলে এখানে এবি বরাবর কুবেরের নৌকার বেগ, এটাকে আমরা ধরলাম ভি ইকুয়াল টু 5.5 মিটার পার সেকেন্ড, এবং স্রোতের বেগ হচ্ছে ইউ ইকুয়াল টু 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে কুবেরের নৌকার সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু, এটা হলো আলফা এর মান, এটা হলো 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব যে কুবেরের নৌকার সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, এটাকে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি ধরলাম। তাহলে এখন আমাদের বের করতে হচ্ছে কি, লব্ধি বেগ নির্ণয় করতে হবে। তাহলে লব্ধি বেগ নির্ণয় করার জন্য তাহলে কুবেরের লব্ধি বেগ ইকুয়াল টু, আমরা ধরলাম হচ্ছে, লব্ধি বেগকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম, ডব্লিউ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের লব্ধি বেগের সূত্রটা কি হবে? সুতরাং লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু, আমরা জানি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। তাহলে এখানে মান দাঁড়ায় 1.2 স্কোয়ার প্লাস 5.5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.2 ইন্টু 5.5 ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে এখানে ফাইনালি আমাদের মান আসে হচ্ছে 5.01 মিটার পার সেকেন্ড। তাহলে আসলে কুবের প্রকৃতপক্ষে 5.01 মিটার পার সেকেন্ড বেগে, মানে লব্ধি বেগে যাচ্ছিল। তাহলে এখানে আমাদের গ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে কুবেরের নৌকার প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পাড়ে পৌঁছালো। তাহলে আমাদের প্রশ্ন আনসারটা হবে যে কুবের প্রকৃতপক্ষে 5.01 মিটার পার সেকেন্ড বেগে অপর পাড়ে পৌঁছে। এরপরে আমরা ঘ নাম্বারটা কি হবে দেখো। ঘ নাম্বারে কি বলেছে? ঘ নাম্বার বলেছে
সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে। তাহলে আমাদের কে আগে অপর পারে পৌঁছাবে সুজনের অপর পারে পৌঁছানোর সময়টা বের করতে হবে এবং কুবেরের অপর পারে সময়টা বের করতে হবে। তারপরে যার সময়টা কম লাগবে সে অপর পারে আগে পৌঁছাবে এবং যার সময় বেশি লাগবে সে পরে পৌঁছাবে। তাহলে ঘ নাম্বার হচ্ছে, তাহলে সুজনের বেগটাকে আমরা ধরলাম হচ্ছে v1, সুজনের বেগ v1 = 6 মিটার পার সেকেন্ড। কুবেরের বেগটা এই ক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে, কুবেরের বেগটাকে আমরা ধরলাম হচ্ছে v2 = 5.5 মিটার পার সেকেন্ড। এবং নদীর প্রস্থটা হচ্ছে 400 মিটার। স্রোতের বেগ এটাকে আমরা ইউ ধরেছিলাম, u = 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো সুজনের নৌকার বেগের সাথে, দেখো সুজন AB বরাবর যাচ্ছে, সুজনের নৌকার বেগের সাথে স্রোতের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে সুজনের নৌকার বেগের সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণটাকে যদি আমরা ধরি α1 = 90 ডিগ্রি হবে। আবার কুবেরের নৌকার বেগের সাথে কুবের যাচ্ছে এই বরাবর, কুবেরের নৌকার সাথে স্রোতের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা α2 হবে। α2 এর ক্ষেত্রে এই জায়গাতে মানটা হবে কত ডিগ্রি, এই জায়গাতে মান হবে 120 ডিগ্রি, এই জায়গাতে α2 = 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে যে সুজনের ক্ষেত্রে α1 = 90 ডিগ্রি। তাহলে সুজনের নদী পার হতে সময় লাগবে কত, সুজনের নদী পার হতে সময় লাগবে, এটাকে আমরা ধরলাম হচ্ছে T1 = d/v sin আলফা। তাহলে d এর মান হচ্ছে 400 মিটার এবং এখানে 6 × sin 90 ডিগ্রি। এখানে ক্যালকুলেশন করার পরে আসে হচ্ছে 66.67 সেকেন্ড, অর্থাৎ সুজনের সময় লাগে হচ্ছে 66.67 সেকেন্ড। কুবেরের ক্ষেত্রে T2 = d/v sin আলফা। তাহলে এখানে d এর মান হচ্ছে 400 এবং v এর মান হচ্ছে 5.5 × sin 120 ডিগ্রি। তাহলে এখানে আমাদের মান আসে হচ্ছে 83.98 সেকেন্ড। এখানে দেখা যাচ্ছে T1 এর মান হচ্ছে 66.67 সেকেন্ড এবং T2 মান হচ্ছে 83.98 সেকেন্ড। তাহলে এখানে T1 is greater than T2, অর্থাৎ সুজনের নদী পার হতে কম সময় লাগবে, সুজনের নদী পার হতে কম সময় লাগবে। এটা হলো ঘ নম্বর প্রশ্নের আনসার।